নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, রাশিটিকে নিয়ে চর্চা করব, রাশিটি বৃশ্চিক। দেখুন, বৃশ্চিক রাশি মূলত মঙ্গলের রাশি। তবে মঙ্গলের রাশি হলেও বৃশ্চিক রাশির উপরে বুধের ভূমিকা অপরিসীম। মেনি অফ ইউ, আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কেন রাশি মঙ্গলের, সেখানে বুধের ভূমিকা এটা অনেক বেশি। এবং আমি একটা কথা আপনাদের বলে দিই কথা প্রসঙ্গে, আমি অনেক সময় দেখি আপনাদের মধ্যে অ্যাস্ট্রোলজি সম্পর্কে খুব ভালো ধারণা থাকে এবং যেটা আমাকেও খুব আনন্দ দেয় যে না, অ্যাস্ট্রোলজির প্রতি আপনাদের ইন্টারেস্ট আছে, যেটা নিশ্চিতভাবেই ভালো। কিন্তু রাশির উপরে ডিপেন্ড করে ব্যবসা করতে যাবেন না। যে আপনার মঙ্গলের রাশি, তার মানে মঙ্গলের দ্রব্যাদিগুলোই আপনার জন্য ভালো ফল দেবে, এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট। তাই প্লিজ রাশির উপরে ডিপেন্ড করে না জীবন সঙ্গিনী খোঁজার চেষ্টা করবেন, বা জীবন সঙ্গী খোঁজার চেষ্টা করবেন, না ব্যবসা করার চেষ্টা করবেন, না চাকরি করার চেষ্টা করবেন। রাশি আমাদের মন। আমরা মূলত বৈদিক জ্যোতিষশাস্ত্রে চন্দ্র রাশি নিয়ে আলোচনা করি, তাছাড়াও রাশি আছে, এবং আপনার চন্দ্র কোন রাশিতে আছে তার উপরে ডিপেন্ড করে শুধুমাত্র আপনার বিজনেস বা ব্যবসা চলবে না। আমি চলে আসি কথা প্রসঙ্গে অন্য বিষয়। এবার যে বিষয়টা আমাদের বুঝতে হবে, যে বিষয়টা আমাদের জানতে হবে, রাশি বৃশ্চিকের ক্ষেত্রে গ্রহগত অবস্থান কেমন ফল দিতে পারে। কোন কোন গ্রহগত অবস্থান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা ভালো ফলাফল পাবেন, যে সমস্ত জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে দেখেছেন যে আপনার সফলতাটা আটকে যাচ্ছে। দেখুন, মার্কারি চতুর্থে যাচ্ছেন, চতুর্থভাবে মার্কারি আপনাদের প্রবেশ করবেন। বর্তমানে মার্কারি তৃতীয় আছেন। ৩রা ফেব্রুয়ারি ২০২৬ মার্কারি আপনার চতুর্থে যাবেন। সেখানে প্রায় তিনি অবস্থান করবেন অলমোস্ট, আমি বলতে পারি ২ মাসের বেশি সময়। মানে মার্কারি আপনার চতুর্থভাবে প্রবেশ করছে ৩রা ফেব্রুয়ারি ২০২৬, অবস্থান করবেন এই রাশিটিতে ২০২৬-এর ১১ই এপ্রিল পর্যন্ত। মানে একটা লং টাইম। আর এই টাইম কিন্তু ইম্পর্ট্যান্ট, এই টাইম কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ একটা প্রভাব আপনাদের দেবে। দেখুন, বুধ হচ্ছে বালক গ্রহ। বুধ যেমন বালক গ্রহ, সে কথাটা সত্য, তেমনি বুধের আরও বেশ কিছু প্রভাব আছে। কি প্রভাব? বুধ কিন্তু এডুকেশনটাকেও দেখে, অ্যাচিভমেন্ট এবং বোঝা। হট করে বুঝে যায়, দেখবেন অনেক বাচ্চা, বুধের প্রভাব ভালো। আবার অনেক বাচ্চা বুঝতে চায় না, বুধের প্রভাব হয়তো ডিস্টার্বড। আরও বেশ কিছু প্যারামিটার আছে। বুধ কোথাও যেন কি ধী শক্তিকে রিপ্রেজেন্ট করে, লেখনী শক্তি, বাক শক্তি ইত্যাদি বিষয়ে বুধের ভূমিকা প্রচুর। এখন প্রশ্ন হলো, মার্কারি বা বুধ তিনি এই যে অবস্থান করছেন বা করতে চলেছেন চতুর্থে, এতে লাভ কি হবে আর লস কি হবে? দেখুন, লাভের জায়গা অনেক বেশি, আমি বলবো লসের তুলনায় লাভের জায়গা অনেক বেশি। তবে সাময়িকভাবে আপনার পরিবারের মধ্যে জমি সম্পত্তিকে কেন্দ্র করে একটু আলোচনা হতে পারে, যে আলোচনায় প্রথম দিকে আপনার মানসিক কষ্ট বাড়তে পারে, যে আলোচনায় আপনার মানসিক যন্ত্রণা বাড়তে পারে, যে আলোচনায় আপনি সাময়িকভাবে ডিস্টার্বড ফিল করতে পারেন। তাই আলোচনা কিন্তু হবে, তবে সিদ্ধান্তে তাড়াহুড়ো নয়। হঠাৎ করে দেখছেন জমি নিয়ে আলোচনা হলো, আপনাকে ভাগ দেওয়া হচ্ছে না, আপনি একটা স্টেপ নিয়ে নিলেন, প্লিজ ডোন্ট ডু দ্যাট। এটা করবেন না। এটা আপনার জন্য নেগেটিভ ফলাফলকে রিপ্রেজেন্ট করছে। এই ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই নেওয়া যাবে না। মনের দিক থেকে হালকা চাপ আসতে পারে, এত প্রেশার, এত কিছু কেন? বৃশ্চিকের ক্ষেত্রে দেখুন, একটা প্রশ্ন চলে আসে না আমাদের লাইফে, যে এত কিছু কেন? একটা সিম্পল লাইফ হলেই তো পারতো, এত চাপ থাকতো না, এত প্রেশার থাকতো না। কিন্তু জীবনে বাঁচতে গেলে অনেক কিছু করতে হয়। আমরা ছোটবেলায় শিখেছি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ফিট থাকার উদ্দেশ্যটা বা ধরনটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে আমরা বারবার দেখেছি যে বুধ চতুর্থে গেলে ঘরোয়া চিন্তা দেয়,
বাড়ির চিন্তা দেয়। চতুর্থ হচ্ছে বাড়ি, আপনার ঘর, আপনার নিজস্ব ক্ষেত্র। যখনই মার্কারি চলে গেল ফোর্থে, তাহলে এই ধরনের একটা টেন্ডেন্সি মার্কারি দেবেই। কিন্তু যেটা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে আমি অন্ততপক্ষে মনে করছি যে পারিবারিকভাবে পরিবারের সদস্যদের সাথে একটা বাক বিতণ্ডা তৈরি হতে পারে। না, এটা আল্টিমেট নয়। যখনই মার্কারি রেট্রোগ্রেড হবে এই প্রবলেমটা মিটে যাবে। তবে আপনার যেটা করতে হবে, অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না। অতিরিক্ত তাড়াহুড়ো করলেই কিন্তু ঝামেলার মধ্যে পড়ে যাবেন। অতিরিক্ত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজনীয়তা নেই। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো কাজ করার প্রয়োজনীয়তা নেই। তাতে সমস্যা হতে পারে, তাতে জটিলতা আসতে পারে, তাতে যন্ত্রণার জায়গা তৈরি হতে পারে। সো অতিরিক্ত তাড়াহুড়ো প্লিজ করবেন না। আরেকটা বিষয় কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি একটা নেগেটিভ টেন্ডেন্সি রয়েছে। অনেক ক্ষেত্রে দেখেছি আমরা একটা ডেভেলপমেন্টের অভাবের জায়গা বারবার তৈরি করতে পারি। এবং সবথেকে বড় জায়গাটা দেখুন, চতুর্থে বুধ আপনাকে কিন্তু নতুন কিছু স্কিল দেবে, নতুন কিছু লার্নিং দেবে, নতুন কিছু জানাবে, বেটার টু সে নতুন কিছু শেখাবে। এই যে নতুন কিছু আপনি শিখছেন, নতুন কিছু আপনি জানছেন, এটা কিন্তু আপনার জন্য বিশেষ কার্যকরী। নতুন কিছু জানার বা নতুন কিছু বোঝার একটা প্রবাবিলিটি আমরা কিন্তু দেখতে পারবো। নতুন কিছু বোঝার জায়গা রয়েছে, নতুন কিছু জানার জায়গা রয়েছে, এবং এই বোঝাটা, এই জানাটা আপনার ক্ষেত্রে কিন্তু এবার গিয়ে সফলতা প্রোভাইড করতে পারে। অনেক কিছু জানতে পারবেন, দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, কিছু মানুষের তো মুখোশ খুলে পড়বে আপনার সামনে। এতটাই কিছু কিছু বিষয় আপনার জানা বা বোঝার সম্ভাবনাটা তৈরি হয়ে যাচ্ছে। সো ইউ উইল লার্ন সামথিং, আপনি কিছু শিখছেন, শিখতে চলেছেন। অ্যান্ড পারিবারিক যেটা আমি বলছিলাম, হ্যাঁ, সাময়িকভাবে একটা অশান্তি আসবে জমি নিয়ে, বাড়ি নিয়ে, সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, কিন্তু এটার আল্টিমেট খারাপ নয়। এবং বাস্তু প্রবলেম খুব ভালোভাবে বুঝে নিন, যাদের জীবনচক্রে বা যাদের বাড়িতে বাস্তু সংক্রান্ত সমস্যা রয়েছে, যাদের বাড়িতে বাস্তু সংক্রান্ত ডিস্টারবেন্স রয়েছে, তারা কিন্তু ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা পেয়ে যাবেন। বাস্তু প্রবলেম থেকে বেরিয়ে আসার সম্ভাবনাটা স্ট্রংলি আমরা দেখতে পাচ্ছি। সো কোনো না কোনোভাবে এই বাস্তু সংক্রান্ত প্রবলেমটাকে সমাধান করতে হবে। এবং এখানেও ভুল হতে পারে, তাড়াহুড়ো করে একটা ভুল ডিসিশন নিয়ে নিলেন। দেখুন, কিছু প্রবলেম না পুরোপুরি সমাধান হয় না, বাড়ি পাল্টাতে হয়। কিছু প্রবলেম সমাধান হয়, যেগুলো সমাধান হয় সেগুলো সমাধান করতে হবে, যেগুলো সমাধানযোগ্য সেখানে সমাধান করতে হবে। আর যেখানে সমাধান হয় না সেখানে সমাধান করা যায় না, তাই না? তো যেখানে সমাধান হয় না সেখানেও জোর করে সমাধান করা যাবে? আমি কিছু কিছু ক্ষেত্রে বাস্তু দেখলাম সমাধানযোগ্য, যাবে সমাধান করা। সমাধানযোগ্য নয়, কোটি টাকাও ইনভেস্ট করেও সমাধান করা যাবে না। সো এই বেসিক বিষয়টাকে রিয়েলাইজ করতে হবে আমাদের। অনেকে রিয়েলাইজ করতে চায় না, যে না দাদা অমুক তো বলেছেন সমাধান হবে। আরে বাবা, এভাবে হয় না, এভাবে সবসময় আমরা ফলাফল পাই না। এটা খুব কমপ্লিকেটেড একটা বিষয়। তবে মাথায় রাখুন, বাড়ি নিয়ে, ঘর নিয়ে অযথার চিন্তা করবেন না, খুব ইম্পর্ট্যান্ট। বাড়ি নিয়ে, ঘর নিয়ে অযথা চিন্তা আসবে আপনার এই সময়, কিন্তু অযথা চিন্তা করবেন না। কারণ প্রথম কথা, চিন্তা করে কোনো সমাধান হবে না। আর আমি বিশ্বাস করি খুব নেগেটিভ কিছু হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু কম, বা নেগেটিভ কিছু হওয়ার সম্ভাবনাটা নেই। ঈশ্বরের কৃপায় দেখবেন কোনো না কোনোভাবে একটা সমাধানযোগ্য জায়গা তৈরি হতে পারে। যে সমস্ত জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে চাইছেন একটা কিছু পারচেস করতে, কোনো না কোনোভাবে একটা বাড়ি পারচেস করছেন, কোনো না কোনোভাবে নতুন কিছু ইনভেস্ট করতে চাইছেন, ইনভেস্টমেন্ট করবেন ধীরে সুস্থে। খুব ভালো করে বুঝুন, এই সময়ে ধীরে সুস্থে ইনভেস্টমেন্ট করার দরকার রয়েছে। ইনভেস্টমেন্ট ধীরে সুস্থে না করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। খুব ধীরে সুস্থে ইনভেস্টমেন্ট করুন, খুব ভালো ফল আসবে। ধীরে সুস্থে ইনভেস্টমেন্ট করুন, ফলাফলটা বেটার দিকেই আসবে। আই উইল গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। সো ইনভেস্টমেন্ট শুড বি পারফেক্ট। আর তাড়াহুড়ো নয়, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আবেগ নিয়ন্ত্রণ না করতে পারলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, আবেগ নিয়ন্ত্রণ করে পথ চলার চেষ্টা করুন। যে সমস্ত জাতক জাতিকারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারছেন না, ধীরে ধীরে আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন।
আমি শিওর আবেগও নিয়ন্ত্রণ হবে, ফলাফলও ভালো দিকে আসবে এবং আল্টিমেটলি যেটা আমাদের মূল আপনার ভালো থাকা, সেই আপনি কিন্তু আল্টিমেটলি ভালো থাকতে পারবেন, ভালো থাকতে চলেছেন। অ্যান্ড ভেরি ইমিডিয়েট আপনাদের আরেকটা কথা বলে দিই, অনেক জাতক জাতিকারা একটু দূরে যেতে চাইছেন, একটু লং ট্রাভেল করে কিছু এডুকেশন করতে চাইছেন। হোস্টেল এডুকেশন এই সময় মধ্যম। আপনার সন্তানকে, ছোট বাচ্চাকে অত রিস্ক নিয়ে ছাড়াটা আমার মনে হয় না উচিত হবে, বাকি অবশ্যই আপনার বিচার্য। আর ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সমৃদ্ধিতে থাকুন। জয় শ্রী গণেশ।